চলো, আজকে এত বৃষ্টির মধ্যে মন করছিল চিকেন পাস্তা খেতে। তো আর কথা না ভেবেই সঙ্গে সঙ্গে আনিয়ে নিলাম চিকেন, আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে কড়াইটা গরম হলে, তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিয়েছি চিকেনটা। এবার চিকেনটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে তোমরা তাতে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, আর লবণ, একটুখানি দই, দই না থাকলে তুমি লেবুও দিতে পারো, আর কি একটু মরিচের গুঁড়ো, আমচুর পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে একটু সময় রেখে দেবে। আর সেই সময়টা কী করবে, তুমি পাস্তাটা সেদ্ধ করে নেবে। আর এখানে আমি চিকেন পাস্তার জন্য রেখেছি পেঁয়াজ কাটা, লঙ্কা, আদা রসুন বাটা, এখানে আছে চিকেন আর পাস্তা সস, আছে এখানে আমুলের ফ্রেশ ক্রিম। তো আমি সব জিনিসগুলো একসাথে রেডি করে নিয়েছি যাতে কাজ করতে আমার সুবিধে হয়। আর কথা বলতে বলতে দেখো চিকেনটা আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি কড়াইটাতে আবার নতুন করে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কোচাগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে, মানে ব্রাউন ব্রাউন হয়ে গেলে, তারপরে তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে একটুখানি আদা রসুনের পেস্ট। খুব বেশি দরকার নেই, আদা রসুনের পেস্টটা কিন্তু অল্প করে দিলেই হবে। আর এখানে দেখো আমি আদা রসুনের পেস্টটা একেবারে অল্প করে দিয়েছি। দিয়ে এটা ব্রাউন হয়ে যাওয়ার পরে এখানে আমি সসটা অ্যাড করে দিচ্ছি। তো সসটা দেওয়ার পরে তুমি কয়েক মিনিট এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। আর সুন্দর দেখবে যখন এটা বুঝতে পারবে একটা কালার ছেড়ে যাবে, তেলটা ছেড়ে যাবে আর কালারটা খুব সুন্দর হয়ে যাবে। এখানে দেখলাম আমার যেই পরিমাণে চিকেন আছে আর পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই পরিমাণে কিন্তু আমার সসটা কম ছিল, তাই আমি আবার দ্বিতীয়বার একটু সসটা অ্যাড করে নিয়েছি। তোমরাও তোমাদের প্রয়োজন মতো সসটা অ্যাড করে নেবে। আর এখানে আমি গ্যাসটা কিন্তু মিডিয়ামের থেকে অল্প একটু কমে রেখেছি, দিয়ে সুন্দর করে 2-3 মিনিট আরও কুক করে নিলাম। এখানে তোমরা কালারটা দেখতে পাচ্ছ, কালারটা খুব সুন্দর ছেড়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। তো আমি ফ্রেশ ক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার জায়গা শর্ট ছিল বলে, আর ফ্রেশ ক্রিমটা বসে গেছে সেই জন্য দেখছো। তো যাই হোক, তোমরা ফ্রেশ ক্রিমটা অ্যাড করে নেবে আর এটাকে সুন্দর করে মিশিয়ে নেবে। যখন দেখবে মেশানো হয়ে যাবে, তার থেকে 2-3 মিনিট কুক করবে। যখন তুমি তেলটা ছেড়ে দেখবে, ধারগুলো দেখেছো তেলটা ছেড়ে গেছে, তখন বুঝতে পারবে এটা হয়ে গেছে। এরপরে তুমি চিজটা অ্যাড করবে। আমি 2 কালারের চিজ অ্যাড করছি, আর কেউ চাইলে মজরেলা চিজও অ্যাড করতে পারে, কোনো অসুবিধা নেই। দিয়ে চিজটাকে এর সঙ্গে ভালো করে মেল্ট করে নিতে হবে। আর এটা কিন্তু মেশানোটা তুমি সব কিছু যেন একদম স্মুথ হয়ে যায়, কোথাও গেলে না পরে পুরো রান্নাটা কিন্তু তোমার খুব টেস্টি হবে। তো আমি এখানে পুরোটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চিকেন যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর এই বৃষ্টির দিনে কি দারুণ যে লাগবে, আর তোমাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকলে খুব এনজয় করে কিন্তু এটা খাবে। তো দেখো আমি চিকেনটা দেওয়ার পরে পুরো গ্রেভিটার সঙ্গে চিকেনটাকে ভালো করে আমি আরেকবার কষিয়ে নিলাম। এখানে খুব বেশি সময় না, মিনিট 2-3 হলেই হবে। এরপরে আমি পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। পাস্তাগুলো অ্যাড করে দেওয়ার পর তুমি আবার সব কিছু সুন্দর করে একসাথে মিশিয়ে নেবে। আর সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে তুমি যদি পাস্তা সেদ্ধ করার সময় যে জলটা থাকে সেটা একটুখানি তুলে রাখো, তাহলে হবে। আর আদারওয়াইজ তুমি কিন্তু এটা ভালো করে মেশানোর পরে এমনি যে জল সেটা তুমি একটুখানি অ্যাড করে দেবে। তবে এখানে বলবো খুব বেশি পরিমাণে জল অ্যাড করবে না, সামান্য একটুখানি, মানে হাফ 3/4 বাটির যেরকম হয়, পুরো বাটিও না আবার হাফ বাটিও না। আর এখানে যেহেতু আমি পাস্তাও লবণ দিয়ে সেদ্ধ করেছি, চিকেনেও আমার পরিমাণ মতো লবণ দেওয়া আছে, কিছুতে আমার যেহেতু লবণ দেওয়া আছে, তাই আমি এখানে খুবই অল্প পরিমাণে শুধু গ্রেভির আন্দাজ মতো আমি লবণটা দিয়েছি। আর তোমরা যেভাবে যেরকম টেস্টি খাও সেইভাবে তোমরা লবণটা আন্দাজ মতো দিয়ে দেবে। আর এখানে দেখো মাত্র 2-3 মিনিট পরে নাড়াচাড়া করে নেবে, তারপর দেখবে একদম সুন্দর একটা ক্রিমি টেক্সচারের চিকেন পাস্তা কিন্তু রেডি। আর এর ওপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে গার্নিশ করে দিয়েছি। আর দেখেই কেমন মনে হচ্ছে না, যেন জিভে জল চলে আসছে।